হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো নরম নরম ফুলকো লুচির রেসিপি। লুচি খেতে ভালোবাসে না এমন মানুষ আমার জানা নেই। আবার লুচি খেয়ে গ্যাস এবং অ্যাসিডিটিতে ভোগে প্রায় অনেক মানুষই। যাতে লুচিও খেতে পায় এবং গ্যাস এবং অ্যাসিডিটিতে ভোগে না, সেই জন্য আমি কিছু টিপসের সাথে এই লুচির রেসিপি শেয়ার করছি। আমি লুচি বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা এবং 2 কাপ আটা ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শুধু ময়দা বা শুধু আটারও লুচি করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ কালো জিরে দিয়েছি। কালো জিরে অপশনাল, এটা আমরা পছন্দ করি তাই দিয়েছি, আপনারা পছন্দ না করলে দেবেন না। আর গ্যাস এবং অ্যাসিডিটিতে যাতে না ভোগেন সেই জন্য এখানে আটা মাখার জন্য আমি ছোট চামচের 1 চামচ জোয়ান দিয়েছি। এই জোয়ান দিলে গ্যাস এবং অ্যাসিডিটি প্রবণতা কমই থাকে। 4 কাপ আটা এবং ময়দা মিলিয়ে আমি নিয়েছি। 1 কাপে 2 চামচ তেল হিসাবে আমি 8 চামচ তেল দিয়ে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প পরিমাণ জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডো বানানোর পরে আমি আধ ঘন্টা ডোটিকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রাখার পর আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব এবং কয়েকটা পরোটা বানাবো বলে লুচির থেকে একটু বড় লেচি বানিয়ে নিলাম। লুচিগুলিকে এবং পরোটাগুলিকে আমি বেলে নেব। সমস্ত লুচি এবং পরোটা আমার বেলা হয়ে গিয়েছে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব। বেশি তেল না দিলে লুচি ফুলে না, তাই আমি পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল গ্যাসের ফ্লেম হাইতে রেখে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত লুচি এবং পরোটাগুলি ভেজে নেব। এই পরোটা আমি লুচির মতো তেলেতেই ভালোভাবে ভেজে নেব। এতে লুচি বা পরোটার স্বাদের কোনো তারতম্য হবে না। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে লুচি এবং পরোটা বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা। নমস্কার।